হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। এই পর্বে আলোচনার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে অত্যধিক মানসিক চাপ থেকে যে আমাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা রয়েছে, সেখান থেকে আমরা মুক্তি পাবো কি করে। নমস্কার ডাক্তারবাবু আপনাকে। নমস্কার ডাক্তারবাবু, আজকে আমার প্রথম প্রশ্ন যে অত্যধিক মানসিক চাপ থেকে যে ডায়াবেটিস হয়, এটা আমরা অনেকেই শুনেছি, অনেকেই জানি যে যদি অনেক দিন ধরে অত্যধিক মানসিক চাপ থাকে তাহলে সেখান থেকে কিন্তু ডায়াবেটিস হতে পারে। তো আমার প্রথম প্রশ্ন যে এই অত্যধিক মানসিক চাপ থেকে ডায়াবেটিস হয় কিভাবে? মেন্টাল প্রেশার, যেটা থেকেই নাকি পরে পরে আমাদের স্ট্রেস হয়, অ্যাংজাইটি নিউরোসিস হয়, মানসিক অবসাদ, ডিপ্রেশন আসে। তো সেই মানসিক চাপ নিয়ে তো আমরা সবাই বাঁচি, কিন্তু বিশেষ ধরনের কিছু মানসিক চাপ আছে যেগুলো কিন্তু এমন মেকানিজম তৈরি করে যার জন্য সুগার লেভেলও বাড়তে পারে। তো আজকে আমরা আলোচনা করব মানসিক চাপ নিয়ে, যে মানসিক চাপ থেকে কিভাবে একজন মানুষ ডায়াবেটিক হয়ে যেতে পারে, তার সুগার লেভেল ইনক্রিজ করতে পারে। হ্যাঁ, এখন মূলত বেশ কয়েকটা মেকানিজমের কথা বলতে হবে, কেননা খুব সহজভাবেই বোঝানো হবে, কেননা এটা তো সবাই যাতে বুঝতে পারেন, সাধারণ মানুষ সবাই। তো আমাদের কি হয় না, যখন আমাদের মানসিক চাপ হয়, মানে মেন্টাল প্রেশার বা মেন্টাল স্ট্রেস হয়, তখন আমাদের কিছু হরমোনাল চেঞ্জ হয় শরীরে আমাদের। তো সেই হরমোনাল চেঞ্জ, স্ট্রেস থেকে একটা হরমোন সিক্রেশন হয় কর্টিজল, আরো একটা সিক্রেশন হয়, সেটা হচ্ছে অ্যাড্রেনালিন। তো এই অ্যাড্রেনালিন আর কর্টিজল এই দুটো কি করে, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। তো ইনসুলিনের কাজ কি না, আমাদের শরীরের ব্লাড সুগার লেভেলকে রেগুলেট করা। তো যদি কর্টিজল আর অ্যাড্রেনালিন সিক্রেশন হয়, তাহলে সে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে, তাহলে আমাদের সুগার লেভেল বাড়তে থাকবে। তাহলে স্ট্রেস থেকে সুগার লেভেল বাড়ে এভাবে। সেকেন্ড হচ্ছে লাইফস্টাইল, কিছু ফ্যাক্টরস আছে, যেমন ধরুন মানসিক চাপ থাকলে না আমরা কিছু আনহেলদি হ্যাবিটস তৈরি করে ফেলি। মূলত ধরুন এরকম যে আমরা তখন আর নিজের শরীরের প্রতি খেয়াল থাকে না, আমরা ওভার ইটিং করে ফেলি। ঠিক আছে, যা হচ্ছে যা খাচ্ছি, কি খাচ্ছি, কেন খাচ্ছি বুঝি না, তখন মানে ওভার ইটিং এর এই ব্যাপারটা আসে, যে ওভার ইটিং এর মধ্যে হাই ক্যালোরি ফ্যাট থাকে, হাই ক্যালোরি কার্বোহাইড্রেট থাকে, এরকম প্রচুর খাবার আমরা কিন্তু জেনে না জেনে প্রচুর খেতে শুরু করি। যখন স্ট্রেস থাকে তখন আর আমাদের নিয়ন্ত্রণ থাকে না আমাদের উপরে। আর স্ট্রেসফুল হলে, মানসিক চাপ থাকলে, তখন আর কিছুই তো ভালো লাগে না। তখন এক্সারসাইজ, অনেকে রেগুলার এক্সারসাইজ করেন, প্রাণায়াম করেন, হাঁটাচলা করেন। দেখবেন খুব স্ট্রেস হলে, যে কারণেই হোক, তখন তিনি দেখবেন সেটা বন্ধ করে দেন। তাহলে এক্সারসাইজ তখন লেস হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, বা করছেন না। তার থেকে কি হয় না, ওবেসিটি তৈরি হবে। আপনি যদি প্রচুর সুগারি খাবার খান, ফ্যাট খান, তাহলে ওবেসিটি তৈরি হবে। আর আমরা তো জানি যে ওবেসিটি থেকে কিন্তু কালক্রমে টাইপ 2 ডায়াবেটিস তৈরি হয়। তাহলে এটা একটা কারণ। আচ্ছা, থার্ড কারণ হচ্ছে খুব সহজ। দেখুন, মানসিক চাপ হলে আমাদের তো প্রথমেই তো ঘুমের দফারফ হয়, মানে স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ করে না, মানে ডিমিনিশড হয়, স্লিপ সাইকেলটাও রেগুলার থাকে না। তো স্লিপ ডিস্টারবেন্সে কিন্তু ভীষণভাবে আমাদের সুগার লেভেল বাড়িয়ে দেয়। মানে তখন কি হয় যে পুয়ার স্লিপ, মানে ইনসুলিন সিক্রেশনে বাধা দেয় পুয়ার স্লিপ। সবসময় বাধা দিলে কিন্তু তখন ব্লাড সুগার বাড়বে, কেননা ইনসুলিন কমতে থাকলেই মানে ব্লাড সুগার লেভেল রেগুলেট করার যে মেকানিজম, সেটা আর নিয়ন্ত্রণে থাকবে না ইনসুলিনের। সেজন্য স্লিপ ডিস্টারবেন্স একটা অন্যতম মেকানিজম, যেটার কারণে কিন্তু সুগার লেভেল বাড়ে। কিন্তু সেই স্লিপটার প্রবলেমটা আসলো কিন্তু মানসিক চাপ থেকে, মেন্টাল প্রেশার থেকে। ইনস্ট্যান্ট কারণ হিসেবে মানসিক চাপ, এই ব্যাপারটা উঠে আসে। মেন্টাল প্রেশারের জন্যই কিন্তু ভয়াবহভাবে সুগার লেভেল অনিয়ন্ত্রিত হয়ে যায়। আচ্ছা, আগের আলোচনাতে আমরা আলোচনা করেছিলাম যে কি কি খাবার খেলে আমরা সুগারকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো সেক্ষেত্রে কেউ আমরা দেখেছি যে কমেন্ট করেছে যে আমরা তো নিয়ন্ত্রিত ডায়েট করছি, যেরম করা উচিত, মানে একটা ডায়াবেটিক পেশেন্টকে যেভাবে চলতে হয় সেভাবেই আমরা চলছি, কিন্তু তাও দেখা যাচ্ছে যে সুগার লেভেল সেইভাবে, মানে যেরকম চাইছি সেইভাবে ডিক্রিজ করছে না, বা হাই সুগারই, মানে লেভেলটা হাই থেকে যাচ্ছে। সেক্ষেত্রে দেখতে হবে তার এই মানসিক চাপ আছে কিনা, কেননা মনের কোণে কোথায় বিষণ্ণতা লুকিয়ে আছে, কোথায় তার মন খারাপ আছে, হ্যাঁ, সবটা অনেক সময় মনের গোপনে থাকে অনেক সময়। তো তার মানে এটা খুব বড় কারণ। এবং এই প্রসঙ্গে আমরা আলোচনা করব যে মানে ঠিক কি কি কারণে। আমরা তো সাধারণ কারণগুলো জানি, কিন্তু স্পেসিফিক কিছু কারণ আছে যেগুলোর জন্য কিন্তু মানসিক চাপ থেকে সুগার বেশি হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি স্ট্রেসের কারণটা, মানে একজন মানুষ কেন
তার সুগার লেভেল ইনক্রিজ করছে, সেই কারণটা যদি আমরা জানতে না পারি তাহলে বোধহয় নিয়ন্ত্রণ করাটা একটু কঠিন হয়ে যায়। আর যদি আমরা কারণটা জানতে পারি তাহলে নিয়ন্ত্রণ করাটাও অনেক ইজি হয়। তো এখন ধরুন আমরা যদি এরকম আলোচনা করি কারণটা নিয়ে, যে কি কি কারণে স্ট্রেস হয়, সে তো কিছুটা কারণ আমরা জানি সবাই, যে স্ট্রেস হলে মেন্টাল প্রেশার হলে আমাদের কি ফিলিংস হয় সেটা সবাই আমরা ভুক্তভোগী। কিন্তু তবু স্পেসিফিক ভাবে আমি একজন সাইকিয়াট্রির গবেষক হিসেবে, একজন প্রফেশনাল ডক্টর হিসেবে আমি আপনাকে বলবো যে ধরুন আমি খুব সংক্ষেপেই বলবো এটা, যে ওয়ার্ক প্লেস স্ট্রেস হয় কিরকম না, ধরুন যে চাকরিটা করছে সেটা খুব ইনসিকিউর, মানে জব ইনসিকিউরিটি, এটা থেকে স্ট্রেস হতে পারে। এবং অনেকে থাকে না যে মানে অফিসে ওয়ার্কিং আওয়ার অনেক বড়, লং ওয়ার্কিং আওয়ার, তার থেকে আস্তে আস্তে তার স্ট্রেস হচ্ছে, সে প্রথম বুঝতে পারে না, করতে করতে সহ্য করতে 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 তার স্ট্রেসটা হচ্ছে। অনেকের আছে দেখবেন খুব ডিফিকাল্ট একটা রিলেশনশিপের প্রবলেম ওই অফিসেই, ধরুন কিরকম না, কলিগদের সাথে যারা সঙ্গে রয়েছেন, অথবা যে সুপিরিয়র রয়েছে, তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কিন্তু মনোমালিন্য তৈরি হচ্ছে, তার থেকে আস্তে আস্তে মানসিক চাপ তৈরি হচ্ছে। এটা তো কমন। অনেকের ক্ষেত্রে দেখবেন যে অনেককে অনেক ডিসিশন মেকিং ক্ষমতা অফিসে দেওয়া হয়, তিনি সেটা ঠিকঠাক ভাবে পারফর্ম করতে পারছেন না, সেই প্রসেসটাকে মেনটেন করতে পারছেন না, তো তার থেকে তারও স্ট্রেস হচ্ছে, মানসিক চাপ হচ্ছে, এবং কালক্রমে কিন্তু তিনি মানে ডায়াবেটিসের রোগী হওয়ার প্রবণতার দিকে চলে যাচ্ছেন। এবার ধরুন আমরা জানি যে রিলেশনশিপ প্রেশার হয়, রিলেশনশিপ স্ট্রেস মানুষের হয়, তো ফ্যামিলি মেম্বারদের সাথে হতে পারে, বাবার সাথে ছেলের, মায়ের সাথে ছেলের, বা বাবার সাথে মেয়ের, এ তো হতেই থাকে, বা কোনো রিলেটিভদের সাথে হতে পারে, ফ্রেন্ডসদের সাথেও দেখবেন রিলেশনশিপ ইস্যুস নিয়ে প্রবলেম তৈরি হয়, মানে ডিসএগ্রিমেন্ট অনেকভাবে তৈরি হয়, যেটা নাকি মেন্টাল প্রেশার ডেকে আনে, স্ট্রেস ডেকে আনে। তারপরে তো কম বয়সীদের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক টক্সিক লাভ অ্যাফেয়ার্স, টক্সিক বলছি কেননা যেটা হওয়া উচিত না তেমন হচ্ছে, তো সেক্ষেত্রে তো স্ট্রেস দুপক্ষেরই হচ্ছে। আর যারা বিবাহিত তাদের মানে ম্যারিটাল স্ট্রেস, ম্যারিটাল প্রেশার বা দাম্পত্য কলহ যেটা বলি, এর থেকেও তো স্ট্রেস হয়, এগুলো আমরা জানি। আর স্ট্রেস ধরুন ফাইন্যান্সিয়াল স্ট্রেস আছে, সেটা হচ্ছে যে মানে আমরা সবাই চাই যে আমাদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থাকুক, সেটা তো থাকে না সবার, তো সেই নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় আমরা জেরবার হতে থাকি। বা ধরুন কারোর ঋণের বোঝা আছে, ডেট ম্যানেজ করতে পারি না, তাই না, ঋণের দায়ে মানুষ খুব স্ট্রেসফুল হয়, মানসিক চাপে থাকে। আর ধরুন হেলথ ইস্যুস নিয়েও কিন্তু আমাদের সমস্যা হয়। ধরুন ফ্যামিলিতে কেউ গুরুতর অসুস্থ, সেক্ষেত্রে কি হয় না, আমরা দেখি যে মানে সবাই বিব্রত হয়ে থাকি, সবাই মানসিক চাপের মধ্যে থাকি, কখন কিভাবে ঠিক হবে, কিভাবে তাকে উদ্ধার করে আনা যাবে রোগ থেকে। এছাড়া ধরুন অনেক কিছু লাইফ সিচুয়েশন চেঞ্জেস, মানে ধরুন আপনি ধরুন কলকাতা শহরে আপনি চাকরি করছিলেন, মাল্টিন্যাশনাল কোম্পানি, হঠাৎ আপনাকে ট্রান্সফার করে চেন্নাইয়ে পাঠিয়ে দেওয়া হলো, তাহলে এই যে নিউ লোকেশনে আপনি গেলেন, সেখানে কোপ আপ করতে অনেক সময় অসুবিধা, তা থেকে কিন্তু স্ট্রেস হয়। আবার ধরুন আপনি একটা জব করছিলেন কোথাও, আপনি মানে ইনকাম বাড়ানোর জন্য বা সামহাউ কোনো সিচুয়েশনে আপনাকে জবটা শিফট করতে হলো, জব শিফট যখনই করলেন তখন সেখানে কিছু স্ট্রেসফুল সিচুয়েশন তৈরি হয় অনেকের। তারপর ধরুন কারোর কেউ খুব প্রিয় মানুষ মারা গেলেন, লাভড ওয়ান্স, কারোর মৃত্যু হলো, তার থেকে মানুষের স্ট্রেস হয়। ডিভোর্স হলে তো দুপক্ষেরই প্রচন্ড স্ট্রেস হয়, এগুলো লাইফ সিচুয়েশন। এছাড়া স্ট্রেস হচ্ছে এনভায়রনমেন্টাল স্ট্রেস, মানে আপনি ধরুন এমন একটা লোকালিটিতে বাস করছেন, সেখানে চারপাশে মানে প্রচুর পলিউশন, সেখানে প্রচুর নয়েজ, মানে আশেপাশের প্রতিবেশীদের থেকে আপনি কোঅপারেশন পান না, তো ফলে আপনি সারাদিন কষ্ট করে এসে বাড়িতে ফিরে আপনার অনেক কাজ থাকে, কম্পিউটারে বসে বা লেখালেখি করতে চান বা সন্তানদের নিয়ে পড়াশোনা করতে চান, সেখানেও দেখবেন ডিস্ট্রাকশন হচ্ছে, প্রচুর বাইরের নয়েজ, পলিউশন, তো সেগুলো একটা কারণ। এছাড়াও ধরুন সোশিও পলিটিক্যাল কিছু কনটেক্সট থাকে, মানে যখন দেখবেন সমাজের কোনো এরিয়াতে, বিশেষ এরিয়াতে পলিটিক্যাল ইনস্টেবিলিটি বলি, পলিটিক্যাল ইনস্টেবিলিটি মানে রাজনৈতিক অবস্থা খুব ডামাডোলের মধ্যে চলে, তো সেই এলাকায় যখন যারা বাস করে তাদের কিন্তু মনের উপরে চাপ পড়ে, সেগুলো আমরা অভ্যস্ত হয়ে যাই, কিন্তু সেই চাপ আমরা নিয়েই অভ্যস্ত হয়ে যাই। আবার ধরুন সোশ্যাল আনরেস্ট, মানে আমরা বুঝি কথাটা, মানে সামাজিকভাবে অনেক খারাপ সিচুয়েশন হঠাৎ করে একটা এরিয়াতে তৈরি হয়, তখনও কিন্তু মানে এলাকায় বসবাসকারী সবার মনের মধ্যে কিন্তু মানসিক চাপ তৈরি হয়। আর এই তো সম্প্রতিকালে আমরা কয়েক বছর আগে যে প্যান্ডেমিক, মানে করোনা ভাইরাসের প্রকোপ থেকে উঠলাম, কোভিড-19, তো সেটা থেকে আমরা বুঝেছি হচ্ছে মানে এগুলো হচ্ছে মানে গ্লোবাল প্রেশার, তাই না? তো এই প্রেশার কিন্তু আমাদের বিশ্ববাসী সবাইকে নিতে হয়েছে, সেখান থেকে ওভারকাম করে আজকে আমরা নতুন ভাবে নিউ নর্মালে অভ্যস্ত হয়ে উঠে নতুন জীবনযাপন করছি। এছাড়া ধরুন আমরা জানি, আপনি জানেন যে মানে একাডেমিক প্রেশার, তো মানে ছেলে মেয়েদের যে হয় আর কি, মানে পড়াশোনার চাপ, পরীক্ষায় ভালো রেজাল্ট করার চাপ,
বা ফিউচার কেরিয়ার চয়েস, কোনটা করব না, এই কনফ্লিক্ট, এই সব থেকেই চাপ, মানে তার মানে সব বয়সের দেখুন চাপ চলে আসছে, মানে কম বয়সীদেরও কিন্তু সুগার হওয়ার প্রবণতা বাড়ছে এই সব কারণে। আরো এক ধরনের চাপ হতে পারে ধরুন টেকনোলজি ইনডিউসড স্ট্রেস, মানে যেটা আমরা বলি যে ইনফরমেশন ওভারলোড, মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সব থেকে আমরা এত ইনফরমেশন নিচ্ছি, ইনফরমেশন ওভারলোডের জন্য ব্রেনের তো ক্যাপাসিটি আছে লিমিটেড, সেগুলো প্রসেস করতে ঠিকঠাক না পারার ফলে আমাদের কিন্তু মানসিক চাপ হচ্ছে, স্ট্রেস হচ্ছে, এ আছে। তারপরে ধরুন ফাইনালি বলবো যে ল্যাক অফ ওয়ার্ক, যেটা আমরা বলবো ওয়ার্ক লাইফ ব্যালেন্স, মানে আমাদের যে ওয়ার্ক প্রেশার থাকে, কাজ যারা করি তাদের ওয়ার্ক প্রেশার থাকে, আর বাড়িতে ফিরে আমাদের লেজার টাইমেরও দরকার হয়, এই দুটো হচ্ছে আমরা ব্যালেন্স যখন করতে পারি না, এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এটা করতে না পারার ফলে কিন্তু ভীষণভাবে মানুষ চাপে পড়ে। তো এই এত রকমের চাপ আছে, তো প্রত্যেকেই একাধিক এই সব সমস্যাতে আমরা জেরবার, সেজন্যই কিন্তু এত বেশি করে সুগারের সমস্যা বাড়ছে, ডায়াবেটিসের সমস্যা বাড়ছে। তার মানে ব্যাপারটা হলো যে মানসিক চাপ থেকে ডায়াবেটিক হওয়ার চান্স ভীষণভাবে রয়েছে, আমরা জানলাম ডাক্তারবাবুর কাছ থেকে, এবং কি কি কারণে আমাদের স্ট্রেস হতে পারে সেগুলোও জানলাম। তাহলে আমরা যদি এটা জেনে যাই যে অত্যধিক মানসিক চাপ থেকে আমাদের ডায়াবেটিক হওয়ার প্রবণতা বা ডায়াবেটিস হয় বা সুগার লেভেল ইনক্রিজ করে, আমরা যখন এটা জানি তখন আমাদের বোধহয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটা অনেক সোজা হয়ে যায়। কারণ কি, আমরা তো জানি, তাহলে আমাদের মেনলি কাজটা করতে হবে যে কিভাবে আমরা মানসিক চাপ থেকে মুক্ত হতে পারবো, তাই তো? তাহলে আপনি যদি আমাদের বলেন যে আমরা কিভাবে এই মানসিক চাপকে কাটিয়ে উঠে আর সুগারকে নিয়ন্ত্রণ করতে পারি বা ডায়াবেটিস যাতে না হয় তার জন্য প্রতিরোধ গড়ে তুলতে পারি। মানে সদিচ্ছা থাকলে আমরা ডায়েট কন্ট্রোল করে ফেলতেই পারি, কিন্তু মানসিক চাপ নিয়ন্ত্রণ করাটা চ্যালেঞ্জিং, সেজন্য তার মেকানিজম গুলো খুব দরকার, মানে কোপিং স্কিলস আমাদের শিখতে হবে। তো ওষুধ ছাড়াই সেগুলো সম্ভব। আমি এক এক করে খুব সংক্ষেপে আলোচনা করব। তো যেমন ধরুন মাইন্ডফুলনেস অ্যান্ড রিল্যাক্সেশন টেকনিক্স, মাইন্ডফুলনেস মেডিটেশনের কথা আজকাল সবাই জানে, মানে ডিপ ব্রিদিং এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম, এগুলো কিন্তু করতে হবে, এগুলো সবাই আমরা কম বেশি জানি। এগুলো কিন্তু আমরা জানি, কিন্তু দিনের কখন কার সিচুয়েশন বুঝে, মানে টাইম স্পেসিফিক করতে হবে, মানে আমরা জানি, কিন্তু প্র্যাকটিস না করলে তো তার বেনিফিট পাওয়া যাবে না। তাহলে যদি ডিপ ব্রিদিং এক্সারসাইজ কিভাবে করতে হয় না জানলে শিখে নেওয়া খুব সহজ, তাই না? তো এটা একটা পার্ট। আর আমরা মেকানিজম যখন বলছিলাম প্রথমে যে স্লিপ ডিস্টারবেন্স একটা বড় কারণ, তাহলে ঘুমটা ঠিক করতে হবে, তাই না? মানে ঘুমোতে যাওয়ার আগে আমরা যাতে ডিস্ট্রাকশন না হয়, আমরা এই সময় ঘুমোতে যাওয়ার ঠিক 1-2 ঘন্টা আগে আমরা টিভি দেখবো না, ইউটিউবে ভিডিও দেখবো না, আমরা কোনো মিউজিক শুনতে শুনতে শোবো বা কিছু মানে সেলফ হেল্প বই, ভালো জিনিস, মানে বা মহাপুরুষের জীবনী পড়তে পড়তে, ছাত্রদের কথা বিশেষ করে বলবো, পড়তে পড়তে ঘুমোবো, যাতে ঘুমটা তাড়াতাড়ি আসে। স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ করলে, স্লিপ সাইকেল রেগুলেট থাকলে কিন্তু স্ট্রেস থাকলেও সেটা পরের দিন সকালে তিনি খুব রিজুভিনেট ফিল করবেন এবং তার সারাদিনের তিনি এনার্জি পেয়ে যাবেন, এটা একটা কারণ। আর অন্যতম একটা মেকানিজম হচ্ছে, আমরা যদি কি হয়, মানে আমরা এই যে বললাম যে মাইন্ডফুলনেস বা রিল্যাক্সেশন এগুলো করতে হবে, এগুলো করলে আলটিমেটলি হয় কি, আমাদের মুড বুস্টিং হয়, যে মুড সুইং হয়, মুড ডিস্টেবল হয়, সেটা রেগুলেট হয়। মুড রেগুলেট হলেই আলটিমেটলি কিন্তু মেন্টাল প্রেশার কমবে। তো মুড বুস্টিং কিছু খাবার আছে খুব স্পেসিফিক, আমি সেগুলো বলবো, খুব মন দিয়ে যদি শোনেন সবাই এবং সেগুলো খেতে পারেন, খাওয়া সম্ভব, পাওয়া যায় সব জায়গায়। তো মুড বুস্টিং খাবারের মধ্যে অন্যতম হচ্ছে নোনা মাছ, যেটা আমরা বলি সি ফিশ, কেননা সি ফিশে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমাদের কিন্তু মুড সুইং রেগুলেট করে, কেননা ওর থেকে আমাদের হ্যাপি হরমোন, যেগুলো হ্যাপি নিউরো ট্রান্সমিটার, ডোপামিন, সেরোটোনিন লেভেল ইনক্রিজ হয়, তাতে কিন্তু আমাদের স্ট্রেস কমে, আমাদের মানসিক চাপ কমে। এছাড়া ডার্ক চকলেটে কিন্তু সেই ডার্ক চকলেটে আছে কলা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কলা আর ডিম, মানে ডিমে এমন একটা মানে নিউরো ট্রান্সমিটার আছে, যেটা লিসিথিন বলে একটা জিনিস আছে, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেরোটোনিন, ডোপামিনের লেভেলকে বাড়িয়ে তুলতে পারে। তাহলে আমরা ডিম, আমরা খাইও দেখবেন বাঙালিরা, তো ডিম, কলা, ডার্ক চকলেট, স্ট্রবেরি, আর বিশেষভাবে বলবো ইয়োগার্ট আর ওয়ালনাট, এগুলো পাওয়া যায় আমাদের বাজারে, অ্যাভোকাডো, এবং মোটামুটি প্রায় সিজনে যে ধরনের ফল পাওয়া যায়, টাটকা ফল যদি খেতে পারেন, তাহলে কিন্তু আমাদের ফিল গুড হরমোন, ডোপামিন, সেরোটোনিনের লেভেল বাড়লে আমাদের স্ট্রেস লেভেল, আমাদের মানসিক চাপের লেভেল অনেকটাই, মানে 80% কমে যাবে এই কটা খাবার যদি খেতে পারা যায়। এছাড়া ধরুন কি করতে পারা যায়, কাজের চাপ তো থাকে, যারা কাজ করেন মানে বাইরে, মানে তো তাদের একটু তো মজার
জিনিস মানে 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 স্ট্রেস কাটিয়ে ওঠার যে জন্য যেটা দরকার, এন্টারটেনমেন্ট দরকার। সেক্ষেত্রে সময় সুযোগ করে ফ্যামিলি মেম্বারদের নিয়ে বা বন্ধু বান্ধবদের সাথে একটা মজার সিনেমা দেখতে যেতে পারেন 1-2 মাস অন্তর অন্তর। এবং আরেকটা জিনিস যেটা করতে হবে, কেননা এই মানসিক চাপ কাটানোর জন্য আসলে সাহস দরকার, আত্মবিশ্বাসী হতে হবে। আপনি যদি আপনার চিন্তা ভাবনায় সবসময় পজিটিভ পরিবর্তন আনতে পারেন আর আত্মবিশ্বাসী হতে পারেন, তাহলে কিন্তু আপনি মানসিক চাপ কাটিয়ে উঠতে পারবেন। সেটাই হচ্ছে মানসিক চাপ কাটিয়ে ওঠার সবচেয়ে মূল মন্ত্র। নিজের উপরে বিশ্বাস, যে না এটা হয়েছে, এটা আমি এইভাবে ওভারকাম করব, এই মেকানিজমটা নিজেকে শিখে নিতে হবে। ধরুন কাজের প্রেশার প্রচুর থাকে অনেকে, তো মাঝে মধ্যে একটু ছোট ছোট ব্রেক নিতে হবে, কিছু ভ্যাকেশনস প্ল্যান করতে হবে, এটা করা উচিত সবসময়। আর ধরুন সম্পর্ক নিয়ে রিলেশনশিপের কারণে যে মানসিক চাপের কথা আমরা বলছিলাম আলোচনায়, তো বন্ধুত্বই হোক বা দাম্পত্য সম্পর্ক হোক, সব জায়গাতে কিন্তু পরস্পরকে স্পেস দিতে হবে, ওপেন স্পেস দিতে হবে, তবেই কিন্তু সম্পর্কের বন্ধন আরো বেশি অটুট হবে। আর সেই কারণে উঠে আসা যে মানসিক চাপ, সে সবার অটোমেটিক থাকবে না। আর মানসিক চাপে কি হয় দেখবেন, মানুষ ওই যে একটু আগে আমরা বলছিলাম যে তারা প্রচুর মানে সেই ফ্রাইড ফুডস, ভাজাভুজি, মানে অ্যালকোহল নিয়ে নিচ্ছে, প্রচুর ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খেয়ে ফেলছেন, এগুলো সিগারেট খাচ্ছেন প্রচুর, তাই না? মানসিক চাপে এটা বলেই যে প্রচন্ড স্ট্রেস হলে প্রচুর সিগারেট খাচ্ছে, কিন্তু একদমই তাতে কিছু লাভ হয় না। বরং তিনি যদি ভালো করে একটু ফিজিক্যাল ওয়ার্কআউট করেন, এক্সারসাইজ করেন, তাতে তার উপকার হবে। তাহলে ফ্রাইড ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, অ্যালকোহল, সিগারেট এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ছাড়তে হবে। আর একটা কথা এই প্রসঙ্গে বলবো, মানসিক চাপ কাটানোর জন্য টাইম ম্যানেজমেন্ট, এটা বিস্তারিত আলোচনা করবো না। টাইম ম্যানেজমেন্ট মানে বলতে চাইছি, বুঝতে পারছেন যে আমরা এমনি বলি, একটা কথা আছে যে টাইম ম্যানেজমেন্ট ইজ অল অ্যাবাউট লাইফ ম্যানেজমেন্ট। কেননা সারাটা দিন আপনার কাছে, সবার জন্য 24 ঘন্টা, আপনি কিভাবে ইউটিলাইজ করছেন সেটা খুব ইম্পর্টেন্ট। আপনার কোন কাজটা কতটা সময় করা দরকার, সেই টাইম ফ্রেমের মধ্যে আপনি টাইম ব্লক করে যদি সুন্দর করে করতে পারেন, অনেক মেকানিজম আছে, সেগুলো নিয়ে তো আমরা ভবিষ্যতে কোনো আলোচনায় টাইম ম্যানেজমেন্ট নিয়ে হয়তো কথা বলবো। ছাত্রছাত্রীদের জন্য টাইম ম্যানেজমেন্ট বা বড়দের জন্য টাইম ম্যানেজমেন্ট, এটা একটা বড় জিনিস। আর একটা হচ্ছে সোশ্যাল সাপোর্ট, মানে সবসময় দেখবেন জীবনে তো জটিলতা আছেই, কিন্তু সবচেয়ে কাছের মানুষ যারা, ফ্যামিলির মানুষজন এবং ফ্রেন্ডস, প্রকৃত বন্ধু যাদের আমরা বলি, তাদের জন্য সময় দিতে হবে। মানে ব্যস্ত করার কোনো মানে নেই, তাদের জন্য সময় দিলে নিজের ভালো লাগা মন্দ লাগা সমস্ত ফিলিংস শেয়ার করলে কিন্তু চাপ কমবে। চাপ তো থাকবেই, সে চাপ তো আরো আছে, কিন্তু পারস্পরিক যদি শেয়ার করা হয় তাহলে দুপক্ষেরই কিন্তু চাপ কমবে। হ্যাঁ, বলেই তো যে যদি আমরা আমাদের ফিলিংসটাকে শেয়ার করি তাহলে মানসিক চাপ অনেকটাই কমে যায়। একদম। এই শেয়ারের কথা একটা কথা বলবো এক্ষুনি, সেটা হচ্ছে আরেকটা জিনিস বলে নি, সেটা হচ্ছে যে ধরুন আপনার আরো কিছু মেকানিজম আছে যে অনেকের অনেক ধরনের হবিজ থাকে, সেগুলো পার্সু করতে পারেন। কারোর বই পড়ার শখ থাকতে পারে, কারোর গার্ডেনিং থাকতে পারে, ক্রাফট করতে পারেন ভালো, কেউ কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন বা ভোকাল ভালো গান গাইতে পারেন, তাহলে প্লেইং মিউজিক, এইসবগুলো যদি কন্টিনিউ করতে পারেন তাহলে কিন্তু তার মানসিক চাপের লেভেল অনেকটা, চাপ তিনি মানে সাস্টেন করতে পারবেন। মানে ভালো লাগার জিনিস করতে হবে। হ্যাঁ, এবার যেটা আপনি এক্ষুনি বললেন শেয়ার করা, এই প্রসঙ্গ বলেই আমি শেষ করব, সেটাকে আমরা বলি স্ট্রেস ভেন্টিলেশন। মানে যদি বন্ধু বান্ধবকে, প্রিয় বন্ধুকে, যে আপনার সমস্যার কথা শুনে বুঝে আপনাকে গাইড করতে পারবেন, সেটা ফ্যামিলির কেউ হতে পারেন, বড়রা বা বন্ধু বান্ধব কেউ, তো সেটা স্ট্রেস ভেন্টিলেশন হয়। এবং সেটাই শেয়ার করার ব্যাপার, যদি শেয়ারিংটা করা হয় তাহলে কিন্তু স্ট্রেস ভেন্টিলেশন হবে এবং মানসিক চাপ কমবে। তো এই এতগুলো পদ্ধতি আমরা, খুব জটিল কিছু নয়, এগুলো ছোট ছোট করে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের মানসিক চাপ থাকবে না। আর মানসিক চাপের কারণে যে অ্যাংজাইটি হয়, তার থেকে রোগগ্রস্ত অবস্থা, অ্যাংজাইটি নিউরোসিস হয়, মানসিক অবসাদ বা মেন্টাল প্রেশার, মেন্টাল ডিপ্রেশন আসে, কালক্রমে মানুষ আত্মহত্যা প্রবণ হয়ে ওঠে। তো এই সব থেকে মুক্তি মিলবে এবং পাশাপাশি এটার কারণে যে ডায়াবেটিস, সেটাও সমূলে বিনাশ হবে। আমরা এই যে মেকানিজম গুলো বললাম, ওভারকামিং স্ট্র্যাটেজিস গুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু মানসিক চাপ থেকে মুক্তি মিলবে, পাশাপাশি মানসিক চাপের কারণে ডায়াবেটিস হওয়ার যে প্রবণতা, সেটাও কিন্তু বন্ধ হবে। শুনলেন তো দর্শক বন্ধুরা, যে মানসিক চাপ যদি অত্যধিক হয় তাহলে সেখান থেকে ডায়াবেটিসের মতো রোগ হতে পারে, এবং আমরা চাইলেই সেই মানসিক চাপকে নিয়ন্ত্রণ করে আসলে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি এবং ডায়াবেটিস মুক্ত একটা সমাজ গড়ে তুলতে পারি। তো আমরা আমাদের মানসিক চাপকে নিয়ন্ত্রণ করার জন্য কি কি করতে পারি, তার সমাধান, সলিউশন ডাক্তারবাবু সব বললেন, আপনারা শুনলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। মানসিক চাপ মুক্ত জীবনযাপন করুন, এবং তার কারণে, মানসিক চাপের কারণে যে বিভিন্ন রকমের সমস্যা হয়, তার মধ্যে অন্যতম একটা সমস্যা হচ্ছে ডায়াবেটিস
বা সুগার ইনক্রিজ করা, সেখান থেকেও আমরা মুক্তি লাভ করতে পারি। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।